জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। তো দেখো মায়ের মন্দিরে আমি যখন গেছিলাম, তো যেভাবে গেছিলাম সেভাবেই তোমরা যেতে পারবে। তো আমি তোমাদেরকে আজকে এই ভিডিওটা দেখিয়ে জানাবো যে মায়ের মন্দির কবে কবে খোলা থাকে, কিভাবে যাবে, সেটাই আমি যতটা জানি তোমাদেরকে জানাবো। তো মায়ের মন্দির শুধু সোমবারটা বন্ধ থাকে, বাকি সব দিনগুলোই মায়ের মন্দিরে পুজো দেওয়া যায়। আর তোমরা বর্ধমান তো সবাই চেনো, বর্ধমান স্টেশনে নেমে টোটোওয়ালাকে, যে কোনো টোটোওয়ালাকে একবার যদি বলো কৃষ্ণকালী মায়ের মন্দির যাব, তো মা মন্দিরে একদম কাছাকাছি গিয়েই নামিয়ে দেবে টোটো। তো আমরা সেভাবেই গেছিলাম টোটোয় করে। প্রথম দিন যেদিন যাই, তো মায়ের মন্দির 8টা 8:30টার দিকে খোলে, মার বসতে বসতে প্রায় 9টার কাছাকাছি হয়ে যায়। তো আমি যখন গেছিলাম তখন নাম লিখাতে হতো, কিন্তু এখন দেখছি মার মন্দিরে লাইন দিতে হয়। তো তারপরে মা আসেন, পুজো মানে মায়ের পুজো দেন, তারপরে মা একে একে সব ভক্তদের সাথে কথা বলেন। আর তোমরা যদি কেউ আসতে চাও তো এইভাবেই আসতে পারো। 5 নং ইছলাবাদ কিরণ সংঘ ক্লাব, আর সেই কিরণ সংঘ ক্লাবের ঠিক পেছনেই মায়ের বাড়ি, একতলা বাড়ি, ছাদের উপরে মা কৃষ্ণকালী মায়ের মন্দির। আর এই দেখো ছাদেই সবাইকে বসতে দেয়, মানে মা বসতে দেন ভক্তদেরকে। নিচেও বসার জায়গা আছে, একে একে যেমনভাবে নাম লেখা থাকে সেইভাবে সবাই পুজো দিতে পারে মাকে। মার সাথে কথা বলেন। পুজো দেওয়ার পর মা আগে মায়ের পুজোটা দিয়ে নেন, তারপরে কথা বলে নেন। তো তোমরাও আসতে পারো। সত্যি বলছি, মার মন্দিরে এসে একটা অন্যরকম, মানে পুরো নিজেই বুঝতে পারবে কতটা পরিবর্তন হবে। সত্যি কৃষ্ণকালী মা খুব জাগ্রত। আমি যারা আমার ভিডিও দেখছো, আমি সবাইকে বলবো, এখনকার যুগে হয়তো অনেকেই ঠাকুরের প্রতি বিশ্বাস নেই, কিন্তু একবার বিশ্বাস করে তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসো, তাহলেই বুঝতে পারবে না মা আছেন, আমাদের ভক্তিতে আছে। আমরাই ডাকতে পারি না মাকে, তাই না? আমরাই ডাকার মতো করে মাকে ডাকতে পারি না। তো এই যে দেখো মা, এই সিঁড়িটা আমরা যখন গেছিলাম তখন কাজ চলছিল, পুরো ছাদটা খোলা ছিল। তো ভক্তরা যাতে পড়ে না যান সেই জন্য মা তাড়াতাড়ি করে ঘিরে দিচ্ছেন, তখন কাজ চলছে। তো আমরা এরকম গেছিলাম, 9:30 মতো বেজে গেছিলো। পুজো দিয়ে প্রায় আমাদের 4:30 বেজে গেছিলো, কারণ মার মন্দিরে প্রচুর ভক্ত আসেন, কত দূর দূর থেকে মানুষ আসেন, উপকার পাচ্ছেন, মায়ের ডাকে সাড়া পাচ্ছেন, সেই জন্যই না। তা চলো, কেমন লাগলো জানিও।